গুড মর্নিং ফ্রম লিগ্রেস হোটেল হরিদ্বার। আজ 7ই অক্টোবর 2025 মঙ্গলবার। ঘড়িতে এখন ভোর 5:30। আমরা এখন 224 কিলোমিটার সড়কপথে 11 ঘন্টা জার্নি করে পৌঁছে যাব সীতাপুরে। সেখানে জগৎরাজ হোটেলে রাত্রি যাপন করে পরদিন অর্থাৎ 8ই অক্টোবর সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ড হয়ে কেদারনাথ যাত্রার সূচনা হবে। আমাদের আজকের দীর্ঘ যাত্রাপথে আমরা দেখে নেব পঞ্চপ্রয়াগের মধ্যে সুন্দরতম প্রয়াগ, দেবপ্রয়াগ ও ধারী দেবী মন্দির। এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। দুটো অটোতে আমাদের সমস্ত লাগেজ তুলে কিছুটা হেঁটে বড় রাস্তার উপর আমাদের 22 সিটার একটি বাস আছে ও 10 সিটার একটি টেম্পো ট্রাভেলার আছে। সেখানে আমরা উঠে বসবো। এটাই সেই 22 সিটারের বাস যেটিতে আমরা আজকে 7ই অক্টোবর থেকে 13ই অক্টোবর অর্থাৎ আগামী 7 দিন হরিদ্বার থেকে সীতাপুর, সীতাপুর থেকে পিপুলকোটি, পিপুলকোটি থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে পিপুলকোটি, পিপুলকোটি থেকে হরিদ্বার যাব। 8ই অক্টোবর আমরা সীতাপুর থেকে 1.5 কিলোমিটার হেঁটে সোনপ্রয়াগ আমাদের অনলাইন রেজিস্ট্রেশন স্ক্যান করব। তারপর স্থানীয় গাড়িতে 7 কিলোমিটার পেরিয়ে গৌরীকুণ্ডে যাব। সেখান থেকে 22 কিলোমিটার কেউ হেঁটে, কেউ ঘোড়া, কেউ ডান্ডি, কেউ পিট্টু করে কেদারনাথে যাব। একদম সামনের রোতে বসে আছেন ভাস্করবাবু, ওনার পাশে সিটটাই আমার। প্রতিদিন একটি করে সিট রোটেশন হবে, অর্থাৎ পিছিয়ে যাব। বাসে সবাই উঠে বসেছি, তাই লাস্ট কাউন্টিং করে নেওয়া হচ্ছে। এখন 8:30 বাজলে বাসের মধ্যেই আমাদের ব্রেকফাস্টের প্যাকেট দেওয়া হবে। আমাদের বাস এখন দাঁড়িয়েছে একটা চেকপোস্টে, তাই আমরাও নেমে পড়েছি প্রকৃতিকে দুচোখ ভরে দেখতে। কেদার বদ্রীনাথ ট্যুরের দুর্গম যাত্রাপথে অনেক বাধা বিপত্তি ও শারীরিক অসুবিধা আসবে, তার সম্মুখীন হয়ে আমরা দেখব সব অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। ভাস্করবাবুর মিসেস সুমিতাদির ইউটিউবে রান্নার চ্যানেল আছে সুমিতার ঘর সংসার, ভিডিও ব্লগ বানাচ্ছেন উনি। এখন আমাদের পয়সা দিয়ে ভোগবিলাসের কথা ভুলে গিয়ে তীর্থ করার মানসিকতা নিয়ে এগোতে হবে। তার বিনিময়ে মিলবে একগোছা মানসিক শান্তি ও স্বর্গীয় আনন্দ। আমরা এগোচ্ছি। সাড়ে 8টা বাজতেই ব্রেকফাস্টের একটি করে প্যাকেট দিয়ে দিল, যাতে রয়েছে ফ্রুটি, একটা বিস্কুটের প্যাকেট, একটা বড় কেকের প্যাকেট, লজেন্সের একটা প্যাকেট, একটা ঘি লাড্ডু, আর এটা হলো বন পাউরুটি আর কলা। প্রাতরাশের পর সকাল 9টায় চৌহান হোটেলের সামনে এসে আবার দাঁড়ালাম টি ব্রেকের জন্য। এখানে মহিলা ও পুরুষ পৃথক টয়লেটের ব্যবস্থাও আছে, তাই খানিকটা রিফ্রেশ হওয়া যাবে। এটা ওই 12 সিটার আমাদের টেম্পো ট্রাভেলার আমাদের সাথেই আছে এই বাসের সাথে। আমরা ভেতরে ঢুকে চা খাবো। এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ব্রেকফাস্ট তো এইমাত্র আমরা করলাম। এই বড় আমাদের এখানে চা করছে, এই যে চা বানাচ্ছে এখানে, সবাই আমরা বসেছি ভেতরে। এই যে লেখা রয়েছে চৌহান হোটেল, এখানেই আমরা টি ব্রেকের জন্য এসেছি। এই যে বসে আছে এখানে আমাদের হাওড়া টু হরিদ্বার ম্যানেজার দাদা। আমার রেজিস্ট্রেশনটাই সব থেকে গন্ডগোল হয়েছে। সারাদিন ধরে যা পরিশ্রম হয়েছিল, তারপরে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হয়ে গেছে।
হ্যাঁ আমার হয়ে গেছে। বাসে চড়ার আগে চারপাশটা আরেকবার দেখে নিচ্ছি, কি সুন্দর পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট শহর। সামনের দিকে যতটাই এগোচ্ছি তত ঠান্ডাটাও বেশি লাগছে। আমাদের বাস ছেড়ে দিল, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পঞ্চপ্রয়াগের মধ্যে সুন্দরতম প্রয়াগ এবং অলকানন্দা ও ভাগীরথী সংযোগস্থলে অবস্থিত দেবপ্রয়াগ। আমরা এখন দাঁড়িয়ে আছি দেবপ্রয়াগে, অর্থাৎ অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থলে। ওই যে সোজা নদীটা আসছে ওটা হলো অলকানন্দা, আর বাম দিক থেকে যে নদীটা আসছে ওটা হলো ভাগীরথী, এবং মিশে গিয়ে এখানে সঙ্গমস্থলে সোজা ডান দিকে গঙ্গা হয়ে প্রবাহিত হচ্ছে আগে। পঞ্চপ্রয়াগের মধ্যে সুন্দরতম প্রয়াগ এই দেবপ্রয়াগ। 2265 ফুট উচ্চতা এই পবিত্র শহর। গঙ্গোত্রী থেকে গঙ্গা তথা ভাগীরথীর জলধারা চলেছে সমতলের পথে। অন্যদিকে চৌখাম বা সিংহের শতপথ গ্লেসিয়ার থেকে অলকানন্দা প্রবল বেগে ছুটে এসে মিলিত হয়েছে গঙ্গার সাথে। তবে শুধু দুটো নদীই নয়, উত্তরাখণ্ড রাজ্যের জেলার মিলনস্থল এই শহর। একদিকে তেহরি গাড়োয়াল, অন্যদিকে পৌরি গাড়োয়াল। দুই নদীর ওপরে দুটো ঝুলন্ত সেতু, মাঝে ছোট শহর। তৃতীয় সেতু পেরিয়ে রাস্তা চলেছে বদ্রীনাথের পথে। এই প্রয়াগের নামকরণের পেছনে রয়েছে এক কাহিনী। কথিত আছে, দেব শর্মা নামে এক ব্রাহ্মণের তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু বরদান করেন যে এই পবিত্র ভূমির নামের মাধ্যমে চিরকাল মানুষের মনে স্থান করে নেবে সেই সাধক। দেবপ্রয়াগের অন্যতম আকর্ষণ পাহাড়ের ওপর রঘুনাথজির প্রাচীন মন্দির। সাধারণের বিশ্বাস, ত্রেতা যুগে স্বয়ং রামচন্দ্র এসেছিলেন এখানে ও মন্দিরটি প্রায় 10,000 বছরের পুরনো। মন্দিরে রাম, লক্ষ্মণ, সীতা ছাড়াও রয়েছে বদ্রীনারায়ণ, কালভৈরব, মহাবীর ও বিশ্বনাথের মূর্তি। খুব সুন্দর চারদিকটা, চারদিকে মেঘের খেলা চলেছে, আর শহরটাও খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে ছবি তুলতেও খুব ভালো লাগছে। অনেক ছবি ভিডিও সব তোলা হলো আমাদের, বেশি কিছুক্ষণ দাঁড়ালাম। এখান থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। ঘড়িতে এখন সকাল 11টা বাজে। আমাদের বাস এক জায়গায় দাঁড়িয়ে গেল যেখান থেকে ধরিদেবী টেম্পল খুব ভালো দেখা যায়। ধরিদেবী হলেন ভারতের উত্তরাখণ্ডের একটি জনপ্রিয় হিন্দু দেবী, যার মন্দিরটি অলকানন্দা নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটি এই অঞ্চলের অভিভাবক হিসাবে বিবেচিত এবং এর মূর্তিটি দিনে 3 বার তার মুখ পরিবর্তন করে বলে বিশ্বাস করা হয়, অর্থাৎ একটি মেয়ে, মহিলা এবং বৃদ্ধার মুখ। এই মন্দির দর্শনের জন্য উপযুক্ত সময় মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। দেবী কালীর মন্দির। একটি পৌরাণিক কাহিনী অনুসারে একবার ভয়াবহ বন্যায় একটি মন্দির ভেসে যায় এবং ধরো গ্রামের কাছে একটি পাথরের সাথে ধরিদেবীর মূর্তি আটকে যায়। গ্রামবাসীরা মূর্তিটির আর্তনাদ শুনতে পান এবং একটি দেবী কণ্ঠ তাদের সেখানে মূর্তিটি স্থাপন করার নির্দেশ দেন। 1 কিলোমিটার সিমেন্টের তৈরি পথটি অলকানন্দা নদীর তীরে অবস্থিত। মন্দিরে যাবার জন্য রাস্তা রয়েছে, আমরা সেটাই দেখছি। এই মন্দিরটি চারপাশের দৃশ্য খুব সুন্দর,
মেঘ ভেসে আসছে, ওয়েদারও বেশ খারাপ হয়ে যাচ্ছে। চারপাশের দৃশ্য আমরা দেখছি, প্রচুর দোকানপাটও রয়েছে, পুজোর দোকান, পুজো সামগ্রী কেনা যায়। আমরা ছাতা নিয়ে অনেকে এখানে এসে দাঁড়িয়েছে। শান্তি দেবে এমন জীবন জুড়ে মাতর রানা পায়ে যাব হয়ে থাকবো আমি পড়ে। বলেছেন শুনেছি আমরা আরো বাইরে আমাদেরকে এই বাসের যাত্রাপথে ভাস্করবাবুর পাশে বসে প্রতিদিন অনেক গল্প করেছি, যা স্মরণীয় হয়ে থাকবে। দুপুর একটা আমাদের দুটো গাড়ি থেকে নেমে পড়লাম, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় নিয়ে আসতে হচ্ছে। এখন লাঞ্চের সময়, আমরা অনসুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে গেছি। আমরা এখানে লাঞ্চ করব ভেতরে। চলো যাই, খাবার দাবার সব করে নিয়ে এসছে, এখানে গরম করে পরিবেশন করবে এই রেস্টুরেন্টে। চারপাশটা খুব সুন্দর, কিন্তু বৃষ্টি পড়ছে বলে ভালো করে বুঝতে পারছি না। খুবই বৃষ্টি পড়ছে সকাল থেকে, ওই যে পাহাড়, ওয়েদার খুব খারাপ। আমরা নিচে নামছি। अच्छा, हम दोनों गाड़ी का पायलट पायलट दादा। अच्छा, क्या नाम है दादा आपका? हम लोग अनुप राणा। अनुप राणा। हाँ जी। अच्छा, आपका नाम? संजीव कुमार शर्मा। संजीव कुमार शर्मा। ये कैसा दो लगा ड्राइव? बहुत अच्छा। मौसम एकदम ये मस्त। एकदम कल मौसम मस्त है। और क्या चाहिए? हाँ? कल एक दिन के लिए और कुछ नहीं। बाकी सब ठीक है। কি? হ্যাঁ, সব কিছু ভালো একদম আছে। একদম। কালকে হয়ে গেলে আর বাদ বাকি আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, কালকে হয়ে গেলে আর কোনো হ্যাঁ চিন্তা হ্যাঁ, নেই। একদম। মানে কেদারনাথ complete। আবার লাঞ্চের আইটেমে রয়েছে ভাত, নবরত্ন কারি, ঝিঙে আলু পোস্ত, টমেটোর চাটনি, আলু উচ্ছে ভাজা, এছাড়া স্যালাড আছে, পাঁপড় আছে, আর ডাল তৈরি হচ্ছে, গরম গরম ডাল অন্যদিকে হচ্ছে। হ্যাঁ, আমি গেল তো একটা এটা কেমন ঘুরলি? হ্যাঁ, কেমন ঘুরছিস? ভালো ঘুরছিস? প্রতীকী দেবীর শ্বাস। আচ্ছা, প্রতীকী দেবী। ঠিক আছে। আমাদের গ্রুপের ওই সব থেকে কনিষ্ঠ। হ্যাঁ, ওই তো, ওই জন্যই জিজ্ঞেস করলাম কেমন লাগছে, কি ঘুরছিস। দাদা কোথেকে এসছো? আমি এসেছি চন্দননগর থেকে। চন্দননগর মানে আমাদের উত্তরপাড়া। এই দাদা আমি ওই সব একই জায়গাকার? পাশের পাড়া। আচ্ছা, পাশের পাড়া, মানে বন্ধু নাকি? মানে বন্ধু না। আচ্ছা 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 আচ্ছা, যাকে একসঙ্গে এলে ভালো, একসঙ্গে ঘোরাফেরা করা যাবে। ঠিক আছে। রান্না করে নিয়ে
খুব সুন্দর পাহাড়ি একটা ঝর্ণা দেখতে পেয়ে সকলে নেমে দাঁড়ালাম। খুব সুন্দর লাগছে চারধারের পরিবেশ। মেঘ পাহাড়ের কোলে মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে। लिए थे कदम बचपन में जो हमने साथ में दिन रात में तेरा मेरा रिश्ता जब लड़ते हैं हर बात पे मगर याद है कि जब तू गिरा तो तुझे मैंने था संभाला और कभी मेरी गलतियों पे तूने पर्दा डाला तेरे सदके में जाऊं मेरा मान है तू ओ वीरे मेरी जान है तू ओ वीरे मेरी जान है तू मेरी खुशियों का कोई फरमान है तू ओ वीरे मेरी जान है तू ओ वीरे मेरी जान है হোটেল জেপিজি প্যালেস সীতাপুর এসে গেছি মানেই সামনেই আমাদের জগৎরাজ হোটেল। এই রাস্তাটা সবসময় এরকম জ্যাম থাকে, কেননা সোনপ্রয়াগ গেছে সোজা। এখন ঘড়িতে বিকেল 5টা। আমরা এসে গেছি আমাদের সীতাপুরের আজকের রাত্রি যাপনের ঠিকানা হোটেল জগৎরাজ। হোটেল জগৎরাজ ঠিকানা হলো শ্রী কেদারনাথ রোড, সীতাপুর, ডিস্ট্রিক্ট রুদ্রপ্রয়াগ, উত্তরাখণ্ড। ইমেল হলো goswami.ashok57@gmail.com। ওয়েবসাইট হলো www.hoteljogodraj.in। আর যোগাযোগের মোবাইল নম্বর হলো 94109555। এখন গাড়ি থেকে আমাদের মেন লাগেজগুলো সব নামানো হচ্ছে, তারপর রুমের চাবি লটারি হলে রুমে আমরা চেক ইন করবো, তারপরে হোটেলটা দেখাবো। আপনি আপনি আসুন। আমার কত? আপনি দিয়ে নিন একবার করে যে কোনো একটা নিন। 48 48। চলুন আপনার সিট রুম পেয়ে গেছেন 48। 48 এনজয় করুন। প্রসেনজিৎ। নাম সিঙ্গেল ম্যাডাম এই সিঙ্গেল ম্যাডাম। সিঙ্গেল ম্যাডাম। হ্যাঁ, আপনি যে কোনো একটা চাবি তুলে নিন, যে কোনো একটা আপনি যে কোনো চারটের মধ্যে একটা। একটা আমি আপনারা ওখানে বসে আমি দেখি। তারপর ডেকে নিন। সব চাবি ওল্টানো আছে, কোনো ব্যাপার নেই। 49। 48 49। চলো 49 কোথায় আছে? ওদেরকে সামনে দাঁড়ান ওই তো ওখান থেকে রেস্টুরেন্ট লেখা আছে পাশে। অশোক বাবু আসুন, অশোক সেন। আমি এইমাত্র চেক ইন করলাম আমার রুম নাম্বার 48 ফার্স্ট ফ্লোরে। এখানে অনেক রুম আছে, তবে বেশিরভাগ রুমই বেসমেন্টে আছে। এই দেখুন, দেখাবার চেষ্টা করছি, প্রচুর রুম আছে সব নিচের দিকে। তো এখনই ইভিনিং স্ন্যাক্স দেবে, অন্ধকার হবার আগেই চারদিকটা দেখতে বেরোবো।
আশেপাশে কি কি হোটেল আছে তা দেখাবো। এছাড়া লোকাল মার্কেট অবশ্যই দেখা উচিত, যার আলাদা একটা ফ্লেভার আছে। তো তার আগে মেন লাগেজ আসার আগে আমি আমার রুমের রিভিউটাও দেবো। আমি ওপরে আমার রুমের বাইরে থেকে পুরো হোটেলের বেসমেন্টের ওপরে পরপর যে ফ্লোর আছে সবটাই নিচের দিকে, আমি আছি ফার্স্ট ফ্লোরে, পুরোটাই দেখাচ্ছি এখান থেকে। এবারে আমার রুমের রিভিউ দিচ্ছি। রুম নাম্বার হচ্ছে 48। এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। একটা ডাবল বেড, আয়না রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে এখানটাতে, আর এখানে একটা চেয়ার টেবিল রয়েছে, টিভি রয়েছে। টিভি তো কোনো জায়গাতেই দেখার সময় হয় না। ব্যালকনি রয়েছে খুব সুন্দর। তার আগে আমি টয়লেটটা দেখাবো। এখানে ঠান্ডা তো সারা বছরই থাকে, মনে হয় 2-1 মাস গরমের সময়তে পাখা লাগে, সেই জন্য একটা সিলিং ফ্যান লক্ষ্য করছি ওপরে রয়েছে। টয়লেটটা দেখাচ্ছি, ওয়েস্টার্ন টয়লেট। এখানে বেসিন রয়েছে, গিজার রয়েছে, কোমোড রয়েছে, সবই রয়েছে। তো ঠিকই আছে। আজকে রাতটা থাকবো, আবার যেদিন কেদারনাথ থেকে এখানে নেমে আসবো সেদিন একটা রাত থাকবো। তো বাইরেই তো বেশিক্ষণ কাটবে। এখনই ইভিনিং স্ন্যাক্স নেওয়ার পরে চারদিকটা দেখতে বেরোবো। তার আগে একবার ব্যালকনিটা দেখে নিই। ব্যালকনিটা কীরকম? ব্যালকনিটা তো দুর্ধর্ষ। এইরকম ব্যালকনি একটা, চারপাশে দেখে মন জুড়িয়ে যায়। तुझसे बना मैं जो भी बना, इश्क का ऐसा रोग लगा, प्यारी लगे तेरी पैजनिया, यादें ये रहने जगाए, चाह के भी मिट ना पाए, रंग ऐसा छूटे ना जो तू कर गया। ইভিনিং স্ন্যাক্স একটু দেরি আছে, তাই আগেই বেরিয়ে পড়লাম। সামনেই হচ্ছে ওই যে বড় হোটেলটা, ওটা হলো হোটেল অশোকা প্যালেস। আরও চারদিকে প্রচুর হোটেল আছে, তবে ঠান্ডাটা প্রচণ্ড আছে, বুঝতেই পারছি কীরকম ঠান্ডা। চারদিকে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। রাস্তাটা খুব জ্যাম হয়, কারণ এই রাস্তাটা সোজা চলে গেছে সোনপ্রয়াগের দিকে। আমাদের বাসটা এখন অন্য জায়গায় পার্কিং করবে, হোটেলে পার্কিং করবে না। এই যে হোটেলটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা হলো হোটেল মন্দাকিনী রেস্টুরেন্ট, বড়ই হোটেল। চারপাশে সব লাইন দিয়ে হোটেল রয়েছে। বাঁদিকের এই হোটেলটা হলো হোটেল অঙ্কুর ট্যুরিস্ট। আর একটু এগিয়ে গেলে হোটেল প্রিয়ার বোর্ড রয়েছে, ফোন নাম্বারও দেওয়া রয়েছে, পজ করে পড়ে নেওয়া যেতে পারে। এবং এখানে সব রেস্টুরেন্ট আছে। আর এই বাঁদিকের হোটেলটা হচ্ছে হোটেল প্রিয়া, বেশ ভালোই বড় সড়ো, অনেকগুলো হোটেল আছে সব পরপর। আমরা আর একটু এগিয়ে যাব মেন মার্কেটটার দিকে। এটা হলো হোটেল শিবলীলা রেস্টুরেন্ট। अभी क्या बचाइए अपना बद्रीनाथ। এটা হলো হোটেল জেপিজি প্যালেস, সীতাপুর, কেদারনাথ রোড। रंग गुलाबी नैना शराबी, तेरी अदाएं हैं बेहिसाबी, मन बावरा है
तुझ पे रुका है मांगे तुझे सावरिया ना तो इस ज़मीं की ना है आसमां की तेरी कौन सी नगरिया मन बावरा है तुझ पे रुका है मांगे तुझे सावरिया। গরম পোশাকের এখানে প্রচুর দোকান আছে। উলের টুপি 100 টাকা, হাতের গ্লাভস 100, রেনকোট 350, ভালো জ্যাকেট 400 থেকে 500, ট্রেক শু 400। এই যে সবজির দোকান, ফ্রেশ সবজি রয়েছে, নানা রকমের জিনিসপত্র রয়েছে। আর গরম পোশাকের দোকানই বেশি রয়েছে। এছাড়া কেদারনাথে ট্রেক করে ওঠার লাঠিও রয়েছে, অনেক দোকান চারদিকে। अच्छा भैया, आपका नाम बोलो पहले। मेरा नाम अभिषेक है सर अभिषेक। फोन नंबर बोलो। जी 7983670150। और एक बार फिर से। 7983670150। আচ্ছা, এখানে নানা রকমের জিনিস রয়েছে, এগুলো নিয়ে যাওয়া যাবে। একটু মানে বলো। ये देखो ये। अच्छा, ये है रेनकोट। जी ये सर पैंट है। अच्छा, रेनकोट का पैंट। जी सर अच्छा, सेट माने कितने पे आएगा? सिंगल है 400 का सर। अच्छा, 400 का ये है। और ये जो टोपी है, ये टोपी सर 100 है। अच्छा 100 का टोपी, ये सब ये है। और ये क्या है? ये रेनकोट है सर। अच्छा, रेनकोट है। जी ये 100 रेनकोट। अच्छा, 100 का रेनकोट है। और जैकेट फैकेट है कुछ? जैकेट वगैरह सब है, देखो इधर करो। अच्छा, जैकेट ये जैकेट कितना? ये सर 700 है। ये जैकेट 700 का। ये 500 ये है 500 का। जी सर। अच्छा, फुल स्लीव है क्या? जी जी फुल स्लीव। अच्छा, फुल स्लीव 500 का। जी सर अंदर में पूरे में पड़ा अच्छा वाला है। अच्छा, ये बच्चे खा रही है क्या? अच्छा ऐसा है अंदर में। और ये जो स्काई बैग है, स्काई बैग कितना का? ये वाला ये 300 रुपये सर। अच्छा। ये 100। अच्छा, ये है 100, ये 300। जी जी ये सब 300 है। अच्छा, 300 का। और वो पीछे जो जैकेट है वो सादा वाला? ये वाली हाँ हाँ। ये 400। अच्छा, 400 हो। अच्छा, फुल स्लीव का। जी सर और वो जो शाल है वो कितना करके? ये अलग अलग रेट के सर, इसमें सब है 200, 250, 300। अच्छा, स्टार्टिंग होता है जी 200 से। 200 से स्टार्टिंग होता है। मफरल 100 है। अच्छा, ये। जी जी अच्छा, ये क्या है? ये मफरल है हाँ। अच्छा, माबलर। अच्छा, माबलर क्या है, मैंने कितना है? 100। अच्छा ये तो है टोवेलानी से 150। अच्छा, टॉवेल। जी जी अच्छा, 150। जी सर। अच्छा, ये टॉवेल 150। अच्छा, बहुत कुछ सामान है आपका। और वो जो शो है, शू है? 400 है सर। अच्छा, 400 सब उधर का जो है 400। जी सर। अच्छा, ये जो शू है वो केदारनाथ ट्रेक करने जी, करने के लिए कोई ट्रैकिंग दिक्कत शूज। नहीं होगा? ट्रेकिंग? नहीं नहीं ट्रैकिंग शूज होता है सर। अच्छा, 400। जी सर। ठीक है। भैया, आपका नाम? गणेश प्रसाद। गणेश प्रसाद। अच्छा, टेम्परेचर कैसा है इधर रात को? रात को तापमान? ठंडा है। हाँ, ठंडा है। ठंडा है अच्छा, ज़्यादा ठंडा है क्या? हाँ। अच्छा, कल हम लोगों को जाना है केदारनाथ ट्रेकिंग में। उधर का वेदर क्या है मालूम है? हाँ, हाँ, क्या है, मैंने बारिश हो रहा है ना? वेदर बारिश ठीक है? चल रहा है, बारिश चल रहा है। हाँ, बारिश चल रहा है बारिश चल केदारनाथ रहा है, ट्रेक हाँ, में। चल रहा है। बर्फ पड़ा हुआ वहाँ। अच्छा, बर्फ है ना मंदिर के पीछे में? हम्म। अच्छा, आपका होटल यही है क्या? हाँ, अच्छा, क्या नाम है? देवराज। हाँ, देवराज होटल। देवराज होटल। अच्छा अच्छा, फोन नंबर क्या है देवराज होटल का? फोन नंबर ये लिखा हुआ है। अच्छा, लिखा हुआ है ना? ठीक है ठीक है। हम দেবরাজ হোটেলের ফোন নাম্বার এটা। অনেকগুলো রুম আছে, এক ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে। ভালোই হোটেল। এছাড়া তো চারপাশে অজস্র হোটেল আছে, কোনো অসুবিধে নেই। এটা হলো শিবালিক ভ্যালি রিসর্টস অ্যান্ড স্পা এবং ফোন নাম্বারগুলো সব দেওয়া রয়েছে, 4টে ফোন নাম্বার।
পজ করে দেখে নেওয়া যেতে পারে। এটা হচ্ছে এসবি প্যালেস সীতাপুর। আমাদের হোটেলে দুটো রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেরটা, এটা আমাদের নয়, আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠে যে রেস্টুরেন্ট আছে ওটা। এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোরে ওঠার সিঁড়িটা, ওপরে উঠেই রেস্টুরেন্ট পড়বে, তারপরে আমাদের রুমগুলো। ইভিনিং স্ন্যাক্সে গরম গরম পেঁয়াজ পকোড়া দিয়ে গেল, আগে এই রকম আরেকটি দিয়ে গেছিল, পরে গরম লিকার চা এলো, সেটা খেলাম। এবারে খুব ইচ্ছে করছে যত ঠান্ডাই হোক কিছুটা সময় ব্যালকনিতে বসে কাটাই, মন ভালো করা একটি সুন্দর দৃশ্যর সাক্ষী থাকবো কিছুক্ষণের জন্য। ডাল, এটা হলো ডাল, এটা পনির, পনিরের তরকারি, এটা পটল আলু, পটল আলু, এটা ভাত, এটা ভাত, এটা রুটি, এটা রুটি। আর আপনার বেগুন ভাজা, হ্যাঁ বেগুনগুলো ছিল, বেগুন ভাজা। আর এদিকে হালুয়া আছে। আচ্ছা হালুয়া আনছে, আজকে হালুয়া, হালুয়া হচ্ছে। হালুয়া ওখানে আছে। আচ্ছা ঠিক আছে। আর বেগুন ভাজা। আচ্ছা। আগামীকাল বহু প্রতীক্ষিত আমাদের কেদারনাথ যাত্রা। ভোরবেলা 5:30টায় মেন লাগেজ রুমে রেখে চাবি আমাদের ট্যুর ম্যানেজার জয়ন্তকে দিয়ে হ্যান্ড লাগেজে 1.5 দিনের প্রয়োজনীয় জিনিস ভরে হেঁটে 1.5 কিলোমিটার দূরে সোনপ্রয়াগে রেজিস্ট্রেশনের কাউন্টারে স্ক্যান করে ওখান থেকে স্থানীয় গাড়িতে 7 কিলোমিটার সড়কপথে যাব গৌরীকুণ্ড। ওখান থেকে 22 কিলোমিটার ট্রেক করে সকলে উঠব কেদারনাথের দরজায়। সবটাই দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন আমার সেই বহু প্রতীক্ষিত কেদারনাথ যাত্রার ব্লগটি।